নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো এগ মোগলাই। তো চলুন দেখে নেব আজকের এগ মোগলাই কীভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করবো আজকের রেসিপি এগ মোগলাই। খুব সুন্দর একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, মেজারমেন্ট কাপে মেপে 2 কাপ নিয়েছি ময়দা। তো ময়দাটাকে আমি একটা ডো বানিয়ে নেব। তো দিয়েছি লবণ স্বাদ মতো, আর দিয়েছি তেল, সাদা তেল 2 টেবিল স্পুন দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন এমনভাবে ভালো করে তেলটার সঙ্গে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো রেডি করে নেব। ডোটা খুব শক্ত হবে না, খুব নরম হবে না। ডোটা ভালো করে আমি রেডি করে নেব। খুব চটজলদি এই রেসিপিটা তৈরি হয়ে যায়, তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা, ডোটা আমার রেডি হয়ে গেছে। তো এটাকে আমি ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তো আর এখানে রেডি করে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম আর ধনে পাতা, আর নিয়েছি 4টে ডিম। তো বন্ধুরা, ডোটা আমার রেডি হয়ে গেছে। তো এটাকে আমি একটু মালিশ দিয়ে নেব। মালিশ দিয়ে নিয়ে এটাকে ছোটো ছোটো পিস করে নেব, যেমন সাইজের আমি রেসিপিটা বানাবো। দেখুন এমনভাবে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি। এবার এটাকে ছোটো ছোটো রুটির আকারে একটু বেলে নেব। বাড়িতে যেমন রুটি হয় তার থেকে একটু ছোটো মেয়েগুলো বেলে রেডি করে নেব। দেখুন এমনভাবে, খুব মোটা হবে না, খুব পাতলা হবে না, মিডিয়াম একটা রুটি আমি বেলে রেডি করে নেব। দেখুন এমনই থিকনেস হবে। তো আমার রুটি বেলা রেডি হয়ে গেছে। এবার নিয়েছি 2টো কাঁচের বোল। বোলের ওপর যে রুটিটা আমি বানিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো। 2খানা রুটি 2টো বলে আমি দিয়ে দেবো এমনভাবে। দেখুন দিয়ে দেবো ডিম, একটা করে ডিম দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দেবো এখানে লঙ্কা কুচি, টমেটো কুচি, যে টমেটো কুচি রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। টমেটো, লঙ্কা, ক্যাপসিকাম, ধনে পাতা, দেখুন এগুলো দিয়ে আমি রেডি করে নেব। আর দিয়ে দেবো এখানে লবণ স্বাদ মতো, আর ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারে আপনি বুঝে দিয়ে দেবেন যতটা আপনি ঝাল খাবেন। আর দিয়ে দেবো এখানে লবণ স্বাদ মতো। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। তো এবারে আমি কি করব, আরেকটা যে রুটি এর উপরে আমি চাপা দিয়ে নেব। আমি সেম রুটি বানিয়ে দিয়েছিলাম, দেখুন এমনভাবে রুটিগুলো চাপা দিয়ে দেবো। দেখুন এমন চাপা দিয়ে চেপে চেপে দিয়ে দেবো। সাইডগুলো জল লাগিয়ে দেবো, তাহলে কী হবে, তেলে ছাড়লে ফুলে না যায়। একটু হালকা করে জল লাগিয়ে দিয়ে দেবো। দিয়ে আমি উপরে আরেকটা রুটি চাপিয়ে এরকম সাইজ করে নেব রেসিপিগুলো। দেখুন দিয়ে সাইডটা আমি ছুরি দিয়ে এরকম কেটে দেবো। দেখুন সমান করে ভালো করে কেটে দেবো, তাহলে দেখতেও খুব সুন্দর হবে। দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা ফ্রাই করার জন্য তেল নিয়ে এসেছি। তেল হালকা গরম করে নিয়েছি, আর একটা আগে উপরে ছেড়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে এগ মোগলাই। তেমনভাবে উল্টে পাল্টে আমি সবগুলোকে ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব মজাদার একটা রেসিপি, বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন, কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। আরও সব নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।